হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে একদম কম সময়েই দোকানের মতো বিস্কুট ঘরেই বানিয়ে দেখাবো। কিভাবে তৈরি করেছি পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আশা করছি ভালো লাগবে। প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি গুঁড়ো করা 1 কাপ সুজি। যেই কাপ মেপে আমি সুজি দিয়েছি সেই কাপটা দিয়ে 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 2 টিস্পুন বেসন। আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। এখন 3 টেবিলস্পুন দিয়ে দিচ্ছি গুঁড়ো করা চিনি। চিনির পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন শুকনো অবস্থায় ভালো করে কিন্তু সবগুলো উপকরণ মিশিয়ে নিতে হবে। দেখুন, ভালো করে মিশিয়ে নিলাম। যখনই এইরকমভাবে সবগুলো উপকরণ মিশে যাবে তখনই আপনারা দিয়ে দেবেন 1 চুটকি বেকিং সোডা। একদম 1 চুটকি বেকিং সোডা দিয়ে দেবেন, আর তারই অর্ধেক দিয়ে দিলাম বেকিং পাউডার। একদম অল্প করে নুন দিয়ে দিলাম। এখন আবারও শুকনো উপকরণগুলিকে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। আপনারা অবশ্যই এইভাবে শুকনো অবস্থায় ভালো করে মিশিয়ে নেবেন। যখন দেখবেন ভালো করে মেশানো হয়ে গেছে তখন দিয়ে দিতে হবে 1 টেবিলস্পুন সাদা তেল। আপনারা চাইলে সাদা তেলের পরিবর্তে এখানে ঘিও ব্যবহার করতে পারেন। এখন হাত দিয়ে খুব ভালো করে তেলটা মিশিয়ে নিতে হবে। আর এখানে যদি খুব বেশি তেল দেন তাহলে বিস্কুটগুলো যখন ভাজবেন তখন তেলের মধ্যে কিন্তু একদম ভেঙে যেতে পারে। তাই খুব বেশি তেল দেবার প্রয়োজন নেই বা খুব বেশি ঘি দেবারও প্রয়োজন নেই। মাত্র 1 টেবিলস্পুন ঘি বা তেল দিলেই কিন্তু চলবে। তো দেখুন, ভালো করে মিশিয়ে নিলাম। যখনই দেখবেন এইরকম দানা দানা ভাব চলে এসেছে তখনই আপনারা একটা গ্লাস বা যে কোনো বাটি দিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা টাইট ডো তৈরি করে নেবেন। আর ডোটা খুব বেশি যেন সফটও না হয়, আবার খুব বেশি যেন টাইটও না হয়, সেদিকে লক্ষ্য রাখবেন। দেখুন, ঠিক এইরকম একটা ডো বানিয়ে নিতে হবে। এখন এই ডোটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। ততক্ষণে কিন্তু সুজিটা খুব ভালো করে ফুলে যাবে। তো দেখা হচ্ছে 10 মিনিট পর। তো দেখুন বন্ধুরা, 10 মিনিট পর হাতের মধ্যে অল্প একটু তেল লাগিয়ে নিয়েছি। এখন এই ডোটা থেকে অল্প অল্প ডো হাতের মধ্যে নিয়ে এইরকমভাবে প্রথমে একটু গোল করে নেব, তারপর হাত দিয়ে একটু চ্যাপ্টা করে দেব। আর আপনারা একদম অল্প অল্প করে মিশ্রণ হাতে নেবেন, তারপর এরকম গোল করে একটু চ্যাপ্টা করে দেবেন। তাহলেই কিন্তু খুব সুন্দর একটা বিস্কুটের শেপ চলে আসবে। একইভাবে আমি সবগুলো বিস্কিটই বানিয়ে নিয়েছি। এখন এই বিস্কুটগুলো ভেজে নেওয়ার পালা। তার আগে আমি কড়াইয়ের মধ্যে আগে থেকে তেল গরম হবার জন্য বসিয়ে দিয়েছিলাম। তেলটা যখন হালকা গরম হবে তখনই আপনারা এক এক করে বিস্কুটগুলো দিয়ে দেবেন। আর একসঙ্গে সবগুলো বিস্কুট ভাজা যাবে না, তাই আমি দুটি বেছে বিস্কুটগুলো ভেজে নিচ্ছি। এইভাবে তেলের টেম্পারেচারটা একদম লোতে রেখে বিস্কুটগুলো দেবেন, তারপর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে বিস্কুটগুলো ভেজে নিতে হবে। তো দেখুন, কিছুক্ষণ এভাবেই রেখে দিয়েছিলাম। উপরটাতে কত সুন্দর ক্র্যাক এসেছে, দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। এই বিস্কুটগুলোর মধ্যে ক্র্যাক পড়লে কিন্তু খেতে অসাধারণ হয়। তো দেখুন, উল্টিয়ে দিচ্ছি, অপোজিট সাইডটাও ভালো করে ভেজে নেব। এইরকমভাবে উল্টিয়ে পাল্টিয়ে দুটো পিঠই কিন্তু ভালো কালার চলে আসা পর্যন্ত ভেজে নিতে হবে। আর অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে বিস্কুটগুলো ভাজতে হবে, না হলে কিন্তু ওপরটার মধ্যে কালার চলে আসবে, ভেতরটা একদমই কুক হবে না। এই টিপসটা আপনারা অবশ্যই কিন্তু ফলো করতে হবে। তো দেখুন, ভালো কালার চলে এসেছে। এখন এই বিস্কুটগুলোকে তেল ছেঁকে নামিয়ে নিলাম। একইভাবে বাকি বিস্কুটগুলো দিয়ে দিলাম। এইভাবে রেখে দেব প্রায় 2 মিনিটের মতো। যখনই দেখবেন ওপরটার মধ্যে ক্র্যাক চলে এসেছে তারপরেই উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নামিয়ে নেবেন। আপনাদের কাছে এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আপনাদেরকে একটা বিস্কুট ভেঙেও দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে হয়েছে। এইভাবে বানিয়ে আপনারা 1 থেকে 2 সপ্তাহ পর্যন্ত স্টোর করে রেখে খেতে পারবেন, একদমই কিন্তু খারাপ হবে না। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।